আমরা কয়েকটি মৌলিক দাবি নিয়ে আজকে সমবেত হয়েছি। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এটা কোনো নতুন দাবি নয়। এই দাবিতে আগে আমরা রাজপথে ছিলাম, বর্তমানে আছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা অবশ্যই আপনারা জানেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিবর্তে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার পায়তারা পূর্বের ফ্যাসিস্ট সরকারও করেছিল, কিন্তু জনগণের সম্মিলিত আন্দোলনের প্রেক্ষাপটে তাদের সেই দিবা স্বপ্ন সফল হয়নি। বর্তমান সরকার ইসলামের মুসলিমদের ধর্মপ্রাণ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। তাদের 31 নম্বর দফায় স্পষ্ট দাবি ছিল যে তারা ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ ইসলামের মৌলিক বিষয়ে তারা বাস্তবায়ন করবে। এজন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আপনাদের সেই ওয়াদা দ্রুত বাস্তবায়ন করুন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিবর্তে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে গানের শিক্ষক নিয়োগের জন্য প্রস্তাবনা দেওয়া হয়। আমরা কোন দেশে বাস করছি? এই দাবি কিন্তু অযৌক্তিক দাবি নয়, কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা মনে করি 95% উপরে মুসলিম শিক্ষার্থীরা পড়াশোনা করে, অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা পড়াশোনা করে। আমাদের অধিকার আছে প্রত্যেক ধর্মের শিক্ষার্থী তার নিজ নিজ ধর্মের শিক্ষক দ্বারা ধর্মীয় শিক্ষা অর্জন করবে। এখানে হিন্দু ধর্মের শিক্ষার্থীরা পড়াশোনা করে, বৌদ্ধ ধর্মের শিক্ষার্থীরা পড়াশোনা করে, মুসলিম শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তাহলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য স্ব ধর্মের শিক্ষক শিক্ষা দেবে, এটাই বাস্তবতা। কিন্তু আমরা লক্ষ্য করছি সেটা বাস্তবায়ন না করে বারবার আমাদেরকে ধোঁকায় ফেলা হচ্ছে। কিন্তু কেন? আমরা চাই অবসান হোক। আপনারা যারা জানেন, ক্লাস 3 থেকে 5ম শ্রেণীর বইগুলো, যে ইসলাম শিক্ষার বইগুলো আছে, এখানে সুস্পষ্টভাবে কোরআন শিক্ষার জন্য আলিফ বা তা থেকে শুরু করে সম্পূর্ণ নিয়ম কানুন এখানে দেওয়া আছে। আমি মনে করি যে যে সমস্ত শিক্ষক প্রাইমারি স্কুলে আছে তারা কিন্তু ধর্মীয় শিক্ষক না, তারা অনেকেই হয়তো নিজেরাই কোরআন তেলাওয়াত করতে জানে না, তারা কিভাবে শিক্ষা দেবে? এই জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ এটা আমাদের প্রাণের দাবি, দ্রুত বাস্তবায়ন করতে হবে। আরেকটি বিষয় কি, আপনারা জানেন যে বদলির জন্য একের পর এক প্রজ্ঞাপন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এনটিআরসির মাধ্যমে হাজার হাজার শিক্ষক নিয়োগ হয়েছে। যার বাড়ি কুড়িগ্রাম তিনি নিয়োগ পেয়েছেন কুমিল্লায়, যার বাড়ি রংপুর নিয়োগ পেয়েছে কক্সবাজার। আজকে বদলি থাকার কারণে তারা কষ্টে দিনের বাদ করছে। আজকে আপনারা দেখেন কুমিল্লার 14 গ্রামে শিক্ষককে হেনস্থা করা হয়েছে, ক্ষমতা খাটিয়ে হেনস্থা করা হয়েছে। আমরা অতি দ্রুত সমাধান চাই। শিক্ষক সমাজ এই হেনস্থা কখনোই সহ্য করতে পারে না। আরেকটি বিষয়, আপনারা জানেন ইবতদায়ী মাদ্রাসাগুলো আজকে ঢুকে ঢুকে মরছে। যেখানে হাজার হাজার প্রাইমারি স্কুলে শতভাগ সুনামত করছে, সেখানে ইবতদায়ী মাদ্রাসাগুলোকে ঢুকে ঢুকে মারা হচ্ছে। কিন্তু কেন? আমরা চাই ইবতদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হোক এবং প্রাইমারি স্কুলে ডেমি চালু করা হয়েছে, ইবতদায়ী মাদ্রাসা চালু করা হোক। আরেকটি বিষয়, আমরা জাতীয়করণের দাবিতে অনেক আগে থেকে আন্দোলন করে আসছি। আমরা চাই জাতীয়করণের পূর্বে অন্তত প্রত্যেকটি উপজেলাতে একটা করে আলিয়া মাদ্রাসা জাতীয়করণ তথা সরকারিকরণ করা হোক। কারণ প্রত্যেকটা উপজেলায় একটা করে স্কুল, একটা করে কলেজ সরকারিকরণ করা হয়েছে, আলিয়া মাদ্রাসা কেন সরকারিকরণ করা হবে না? আমরা জবাব চাই। অতএব আমরা চাই এই সরকার অবশ্যই এই দাবি বাস্তবায়ন করে শিক্ষকদের মনের দাবি পূরণ করবে ইনশাআল্লাহ। এর মধ্যে দিয়ে আরেকটি বক্তব্য রেখে আমি শেষ করছি। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 8,000 কোটি টাকা পেনশনের টাকা লুপাট করা হয়েছে। হাজার হাজার শিক্ষক অবসরে যাওয়ার পর অবসর ভাতা তারা পাচ্ছেন না। অসংখ্য শিক্ষক ঢুকে ঢুকে মন্ত্রণালয় বারান্দায় ঘুরে ঘুরে তারা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, পেনশনের টাকা তারা পায় নাই। এই প্রস্তুতি দেখার জন্য আমরা শিক্ষকতা করছি না, তা কখনো হতে পারে না। অতএব আমরা চাই যে সমস্ত শিক্ষকরা সম্মানের সঙ্গে অবসরে যাবে তাদেরকে অধিক 6 মাসের মধ্যে পেনশন ভাতা, পেনশনের টাকা পরিশোধ করতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার প্রশংসা আমরা দেখেছি। আমরা 2001 সালে আমি এসএসসি পাস করেছি, তখন আপনার হলে আপনার ডিউটি দেখেছি। আপনি কেমন শিক্ষামন্ত্রী ছিলেন? আমরা আশা করছি আপনি এই দাবি বাস্তবায়ন করে শিক্ষকদের জন্য আপনি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন ইনশাআল্লাহ। এর উপস্থিতি আজকের এই মানববন্ধনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক ডক্টর কামরুজ্জামান।